ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতৃত্বরা দীর্ঘ 14 দিনের ধর্নার শেষে অবশেষে মঞ্চ তুলে নিলেন। জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের আশ্বাসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠার পরে ইসলামপুর ব্লক সভাপতি জাকির হোসেন তাকে দল থেকে বহিষ্কার করেন। এরপর প্রধানের অপসারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে তৃণমূল অঞ্চল নেতৃত্বরা ধর্নায় বসেন। দীর্ঘ আলোচনার পর জেলা সভাপতি তাদের দাবির বিষয়টি গুরুত্ব দিয়ে সমাধানের আশ্বাস দেন। এরপরে ধর্না মঞ্চ তুলে নেওয়া হয়। তবে প্রধানের অপসারণ ও প্রয়োজনীয় পদক্ষেপের দাবিতে ইসলামপুর বিডিও অফিসের সামনে বিক্ষোভ করেন নেতৃত্বরা। প্রায় 200 বাইকের একটি মিছিল সহ শতাধিক মানুষ এই বিক্ষোভে অংশ নেন। তৃণমূল নেতৃত্বরা জানিয়েছেন, বিডিওর কাছে অভিযোগ জানানোর পর যদি সুরাহা না হয় তাহলে ভবিষ্যতে অনির্দিষ্টকালের জন্য বিডিও অফিসের সামনে ধর্নায় বসবেন। এলাকার মানুষজনদের সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আশায় রয়েছেন সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। সুজালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ নিয়ে 14 দিন ধর্না চলছে। খবরটা সবসময় আমি পাচ্ছি। আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। এখানে আমাদের ব্লকের সহসভাপতি কামালউদ্দিন সাহেব আছেন, অঞ্চল সভাপতি আছে সবুজ সরকার, এখানে লতিফুল আছে এখানকার উপপ্রধান, এখানে তমিজ ভাইও আছেন, খুরশেদ সাহেবও আছেন, প্রাক্তন প্রধান তমিজ ভাই। সবার উপস্থিতিতে আরো এখানে যারা তৃণমূল কংগ্রেসের বুথ কমিটি যারা সদস্য, কোর কমিটি সবাই এখানে উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে ওনাদের যেটা দাবি দাবা, ওনাদের যেটা ক্ষোভ, সবগুলো আমরা বিস্তারিত ভাবে শুনলাম। 13টা দাবি ওনারা জানিয়েছেন। তো 13টা দাবি সম্বন্ধে আমি বিস্তারিত ভাবে ওনাদের কাছে জানলাম। পাশাপাশি ওনাদের যেটা বক্তব্য ছিল যে নুরি বেগমকে আপনাকে প্রধান থেকে রিজাইন করতে বলতে হবে, সেটাও আমরা গ্রহণ করলাম সেই দাবিটাও। আমিও সেই ব্যাপারটাকে উপরে আলোচনা করবো যে ওখানকার যে পরিস্থিতি আছে ওখানে এই দাবিগুলো ওখান থেকে উঠে আসছে। আমি এনাদের আজকে অনুরোধ করেছি যে আপনারা ধর্নাটা প্রত্যাহার করুন, আর যেটা দাবি দাবা বিষয়ে যেটা আপনারা আমাকে দিয়েছেন আমি চেষ্টা করবো যে এই দাবিগুলো যে অতি সত্বর যেন পূরণ হয়। তারা অতি সত্তর বেশি আর টাইম না নিয়ে যত তাড়াতাড়ি পারি। আমরা কেন পঞ্চায়েতে অনেক কাজ থাকে, পঞ্চায়েত যদি ঠিক মতো না চলে মানুষ তো বিক্রয় হচ্ছে, মানুষ তো কাজ পাচ্ছে। এইভাবে তো বেশি দিন চলতে পারে না। নিশ্চয়ই পঞ্চায়েতের কাজকর্মটাকে সঠিকভাবে চালানোর জন্য এই যে একটা স্টেলমেট কন্ডিশন হয়েছে, এটাকে আমরা অতি সত্বর আমরা এটাকে দূর করবো। এই ব্যাপারে আমি উপরেও যারা আমাদের নেতৃত্বে আছেন উপরেও আমি জানাবো, এবং স্থানীয় যে প্রশাসন আছে তাদের সঙ্গে আমি আলোচনা করে এর একটা বিহিত করব। এই মেসেজটা আপনাদের মাধ্যমে আমি সুজালি জনগণকে আমি দিতে এখানে এসেছি। নিশ্চয়ই আমি চেষ্টা করবো। আজকে এনাদের কথা দিয়েছি, আমার উপরে ভরসা আছে এনাদের। পাবলিক নিয়েই তো আমরা, পাবলিক না হলে কিসের নেতৃত্ব? নেতৃত্ব তো পাবলিকের উপরে নেতৃত্বটা দেবে। পাবলিকের ভরসা যদি আমাদের উপরে না থাকে তাহলে তো সেই নেতৃত্বের কোনো দাম নাই। নিশ্চয়ই দাবি পূরণ হবে। ওনারা এই অনুরোধ ওনাদের করেছি যে আমার উপরে ভরসাটা রাখুন, আমরা চেষ্টা করবো আপনাদের দাবি পূরণ করার। বিশেষ করে যে সমাজ থেকে কিন্তু পঞ্চায়েতের কাজকর্ম হচ্ছে না এবং প্রধানও আসতেছে না, তাদের কিন্তু দাবি, জনগণের দাবি যে প্রধান নির্বাচনকে তাদের পদ থেকে অবসর করা হোক, তাকে পদত্যাগ করা হোক। সেই বিষয়ে তাদের যে দাবি সেটা কি পূরণ হবে? নিশ্চয়ই আমি উপরে জানাবো। এই দাবি, এটাই মেন দাবি আছে ওখানকার লোকের, যে নুরি বেগম যিনি প্রধান আছেন ওনাকে রিজাইন করতে হবে, পদত্যাগ করতে হবে। এই ব্যাপারটা আমি রাজ্য স্তরে জানাবো। নিশ্চয়ই রাজ্য স্তরে এটা ভেবে দেখবে যে একটা প্রধান তো এইভাবে চলতে পারে। মানুষ চায় না প্রধান থাকবে তো হয় না কোনদিন, আর মানুষ চায় না সেটা তো প্রমাণ আপনারা এখানে দেখেছেন। এতগুলো লোক ধর্নায় বসে আছে 15 দিন ধরে। নিশ্চয়ই এদের দাবি দাবা পূরণ হবে। একটা বিষয়, যেখানে আপনাদের দলে সাধারণ মানুষকে বিশেষ করে ভোটারদের বেশি প্রাধান্য দেওয়া হয়, যেখানে 25,000 মানুষ একদিকে দাবি তুলছে, অন্যদিকে একটা পক্ষ নিয়ে কোন এক রাজনৈতিক নেতা ওগুলো কোনো ব্যাপার না। ধর্নায় বসতে হলো, ওটা আমরা নিজেদের মধ্যে আলোচনা করি। ওটা জনগণের বাইরে কেউ যেতে পারে না, যাওয়া উচিত নয়। কেন যাবে জনগণের বাইরে? জনগণ যা করবে তাই যাবে। আর পঞ্চায়েতে 16 মাস ধরে কাজ হচ্ছে না, এটাও তো শুনতে ভালো লাগছে না। সবাই তো ডিপ্রাইভড হচ্ছেন, সবাই বঞ্চিত হচ্ছেন। পঞ্চায়েতে তো অনেক কাজ থাকে এখন। নিশ্চয়ই যারা এখানকার আমাকে যে দাবি দাবা গুলো দিয়েছেন সেই দাবি দাবা গুলো পূরণ হবে। শুনেছে নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা হবে।